পরপর দুবার জিএসএল এর ফাইনাল খেলে দেশে ফিরেছে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম রয়েছেন আমাদের সঙ্গে। শানিয়ান ভাই, আসলে এবার ফাইনাল খেলাটা আপনাদের জন্য কতখানি চ্যালেঞ্জ ছিল? আপনারা আগেরবার চ্যাম্পিয়ন হয়ে এসেছিলেন এবং তখন বলা হচ্ছিল যে আসলে সেভাবে অন্য দলগুলো ঠিক কাউন্ট করছিল না, তবে যেহেতু এবার আপনারা চ্যাম্পিয়ন হিসেবে গিয়েছিলেন, এবার নিশ্চয়ই চিত্রটা একটু আলাদা ছিল। না, আমরা টুর্নামেন্টে যাওয়ার আগে আমরা যেভাবে করে দল গুছিয়েছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল যে উই হ্যাভ এ গুড স্কোয়াড। অবশ্যই গতবারের থেকে এবারকার আরও একটু বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ আপনি দুবাই ক্যাপিটালস বা হারিকেন্স, গায়ানাও এবার ভালো টিম বানিয়েছিল এবং সেন্ট্রাল স্ট্যাগসও ইনফ্যাক্ট নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স। ওদের সাথে অবশ্যই টক্কর দিতে হলে আমাদের আরও বেটার স্কোয়াড নিয়ে যেতে হতো। আমাদের প্রিপারেশন ভালো ছিল, আমরা আশা করেছিলাম যে আমরা ওখানে যে ভালো পারফর্ম করব, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গ্রুপ স্টেজের সবগুলো ম্যাচে ইনশাল্লাহ জিতেছি, একটা খালি বৃষ্টির কারণে খেলা হয়নি। সো উই আর ভেরি প্রাউড অফ দ্য পারফরমেন্স। ফাইনাল খেলাটা আমাদের জন্য জরুরি ছিল, অ্যান্ড ফাইনালে গিয়ে ইট উড হ্যাভ বিন এনিবডিজ ডে। সো আমার কাছে মনে হয় যে ফাইনালে গিয়ে ওরা ভালো খেলেছে এবং ওরা জিতেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই 3টা ম্যাচের কথা যে বলছিলেন, সেই জায়গায় আসলে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হয়েছে। খালেদ যেভাবে স্পেশালি বোলিং করেছেন, টুর্নামেন্টেরই ওয়ান অফ দ্য বেস্ট বোলার, তাদের পারফরমেন্সটা কীভাবে দেখেছেন? আমি মনে করি যে ওভারঅল আমাদের যদি আপনি টিম ওয়াইজ খেয়াল করে দেখেন যে সবাই কিছু না কিছু ইম্প্যাক্ট রেখেছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের দিক থেকে যদি বলেন তাহলে আমার মনে হয় সোহানের ক্যাপ্টেন্সি, খালেদের পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। তাছাড়া ওভারঅল সবাই ছোটো ছোটো কন্ট্রিবিউশনস করেছে। যেই 3টা খেলায় জিতেছি আমরা লাস্ট ওভারে যে জিতেছি এবং খুব হাড্ডাহাড্ডি টক করে জিতেছি। সো আমার কাছে মনে হয় যে ওখানে কম্পোজার এবং কম্প্যাক্টভাবে খেলাটাও ইম্পর্টেন্ট ছিল। তখন এইসব সিচুয়েশনে টিমের এফার্ট সবাই একত্রিতভাবে 11 জন মাঠের ভিতরে কীভাবে করে খেলে ওটাও ইম্পর্টেন্ট থাকে। সো আমি খালি সিঙ্গেল আউট করে কাউকে ক্রেডিট দিতে চাই না। অবভিয়াসলি আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস কিছু ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে ওভারঅল টিমের যে এনভায়রনমেন্ট ছিল সেটা আমাদেরকে অনেক হেল্প করেছে। বাংলাদেশ টিম মিনুয়েল আসলে 2টা সিরিজ জিতেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সঙ্গে। সেই জায়গায় আসলে 2-3 জন প্লেয়ার নিয়ে খুব কথা হচ্ছিল রংপুরের, স্পেশালি সোহান, খালেদকে সেভাবে টি-20তে বিবেচনা না করলেও এই পারফরমেন্সের পর একটা আলোচনা হচ্ছে। আপনি তো দেখেছেন, আসলে আপনার কি মনে হয় যে এই প্লেয়ারগুলো আসলে রেডি কিনা, যে সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে? দেখেন, এখন আসলে ন্যাশনাল টিমে তো আসলে 14-15 জনের বেশি জায়গা দেওয়া যায় না। সিলেক্টররা যখন চুজ করে তারা তাদের বেস্ট 15 এবং বেস্ট কম্বিনেশন চুজ করেই যায়। কিন্তু অবভিয়াসলি পারফরমেন্স অনুযায়ী সোহানের পারফরমেন্স খুব আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য ইয়ার। ও লাস্ট ইয়ার থেকে খুব ভালো পারফর্ম করছে এবং আমি মনে করি যে সে 15 জনের স্কোয়াডে জায়গা পাওয়ার দাবিদার। খালেদও আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, আরও যদি ভালো খেলতে থাকে ন্যাশনাল টিমে ডাক পাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের সিলেকশন খুব লিমিটেড এবং বেস্ট কম্বিনেশনই যাওয়া হয়। হ্যাঁ, সোহানেরটা একটু সহজ হওয়া উচিত এবং আমরা আশা করবো যে ও নেক্সট সিরিজ যেটাই থাকুক না কেন, যার সাথে থাকুক না কেন, অ্যাটলিস্ট ওয়ানডে এবং টি-20তে হোয়াইট বল ফরম্যাটে ওর সুযোগ পাওয়া উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.